তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমরা আজকে কথামৃত থেকে যে অংশটি পাঠ করতে চলেছি সেটি শ্রীম অর্থাৎ যিনি কথামৃত লিখেছেন সেই কথামৃতকারের শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয় দর্শন। প্রথমবার দর্শন করেছেন সেটা আমরা দেখেছি। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় দর্শন। শ্রীরামকৃষ্ণকে তিনি দ্বিতীয়বার এই দর্শন করলেন, এইটি আজকে পাঠের বিষয়। এখানে প্রথমেই তৃতীয় পরিচ্ছেদ, প্রথমেই একটি গুরুর প্রণাম মন্ত্র দিয়ে মাস্টারমশাই এই পরিচ্ছেদটি শুরু করছেন। প্রশ্ন হচ্ছে, তিনি গুরুকরণ কখন করলেন শ্রীরামকৃষ্ণকে? শ্রীরামকৃষ্ণকে তিনি তো গুরুপদে বরণ করেছেন, এরকম কিছু তো আমরা প্রথম দর্শনে কথামৃতে যেটা পড়েছি তার মধ্যে কোথাও তো উল্লেখ নেই। তাহলে এই যে দ্বিতীয় দর্শনে হঠাৎ গুরুর প্রণাম মন্ত্র শ্রীম লিখছেন, এটা কেন লিখছেন? এই কেনের উত্তর আপাতত আমাদের কাছে নেই, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি যে শ্রীম নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করেছেন। সেজন্যই তিনি এই গুরুর প্রণাম মন্ত্রটি এখানে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের 16 জন সন্ন্যাসী পার্ষদ ছিলেন। একজন সন্ন্যাসিনী পার্ষদ ছিলেন, গৌরীমা, তার নাম আপনারা অনেকেই হয়তো জানেন। এছাড়া বেশ কিছু গৃহী পার্ষদ ছিলেন, যেমন বলরাম বসু, এই যিনি কথামৃত লিখেছেন, শ্রীম, অধর সেন, গিরিশচন্দ্র ঘোষ, এরকম অনেক গৃহী পার্ষদ ছিলেন। তো এই গৃহী পার্ষদরা তাদের জীবন কিরকম, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের কিভাবে সম্পর্ক হলো, শ্রীরামকৃষ্ণ কিভাবে তাদের জীবনকে আধ্যাত্মিক পথে পরিচালিত করেছেন ইত্যাদি আমরা একটি গ্রন্থে পাই। 2টি খণ্ড গ্রন্থটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। হয়তো অনেকেই আপনারা জানেন। প্রথম ভাগটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে গৃহী পার্ষদদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক। এর বাইরেও হয়তো অনেক শ্রীরামকৃষ্ণের ভক্ত পার্ষদ থেকে থাকতে পারেন, সেগুলি আমরা জানি না। কিন্তু যেগুলি মোটামুটি জানা যায় সেই জীবনীগুলি আমরা এই শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার মধ্যে পাই। এই গ্রন্থটির লেখক হচ্ছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ, যিনি আমাদের রামকৃষ্ণ সংঘের 11 সংঘাধ্যক্ষ, 11th প্রেসিডেন্ট। তো তার লেখা এই গ্রন্থটিতে এই গ্রন্থটির মধ্যে 2টি খণ্ড। প্রথম খণ্ডটিতে সন্ন্যাসী পার্ষদদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কথা, আর দ্বিতীয় খণ্ডটিতে গৃহী পার্ষদদের সঙ্গে, গৃহী ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কথা বিবৃত করা হয়েছে। এখন মাস্টারমশাই তারা কখন শ্রীরামকৃষ্ণকে গুরু বলে মেনেছেন বা শ্রীরামকৃষ্ণ কখন তাদেরকে শিষ্য করে নিয়েছেন, এই সব তথ্য আমরা এই বইটিতে পাব, 2 খণ্ডের মধ্যে পাব। এখন যে কথাটা বলার কথা, কিন্তু আমরা দীক্ষা বলতে যা বুঝি, আজকে যেমন দীক্ষা ছিল,
ঢাকা রামকৃষ্ণ মঠে। সেখানে 50-এর বেশি লোক আজকে দীক্ষা গ্রহণ করেছে। ছিল আরো 10-12 জন হয়তো বেশি, কিন্তু ওই আমাদের কতগুলো অসুবিধা হয়ে যায়। প্রথমত মেয়েদের একটি অসুবিধা হয়, দ্বিতীয়ত কারো অসহ্য পড়ে যায়, মানে বাড়িতে কেউ আত্মীয় স্বজনের মধ্যে মারা গেলে পরে একটা অসহ্য হয়। এরকম অসহ্য বা মেয়েদের একটি অসুবিধার কারণে দীক্ষা গ্রহণ থেকে তারা দূরে থাকে। আবার পরে সুবিধা মতো হয়ে যাবে, কিন্তু আজকে এরকম অনেকেই অনুপস্থিত ছিলেন। কিন্তু তবুও 50-এর ওপরে আমরা আজকে দীক্ষা এখানে দিয়েছি। আমরা যে দীক্ষা বলতে যা বুঝি, যে গুরুর কাছে শিষ্যরা আসবেন, তারপরে তাদেরকে গুরু দীক্ষা দান, দীক্ষা মন্ত্র দান এসব দেবেন, তখন তারা ভক্ত হলেন, দীক্ষিত ভক্ত হলেন। এটা আমাদের মিশনে এটা ধারায় চলে বা সব জায়গাতেই চলে। শ্রীরামকৃষ্ণের এরকম ছিল না। শ্রীরামকৃষ্ণের দীক্ষাদান এই গুরুবাড়িতে এসে দীক্ষা গ্রহণ করা, শ্রীরামকৃষ্ণ মন্ত্র বলে দিলেন, এই মন্ত্র জপ করবে, এরকম শ্রীরামকৃষ্ণের দীক্ষাদানের পদ্ধতি ছিল। শ্রীরামকৃষ্ণের দীক্ষাদানের যে পদ্ধতি সেটা কিরকম, কারোর দিকে হয়তো শ্রীরামকৃষ্ণ তাকিয়েছেন, দৃষ্টিমাত্র দীক্ষা হয়ে গেছে। আলাদা করে ডেকে মন্ত্র দেওয়া এসব তাকে করতে হতো না। আবার কাউকে হয়তো একটু ছুঁয়েছেন, মাথায় হাত দিয়েছে, কপালে হাত দিয়েছে, কি বুকে হাত দিয়েছে, হয়ে গেল দীক্ষা। মন্ত্র বলে দীক্ষা সবসময় কোনো সময় শ্রীরামকৃষ্ণ করেন। একমাত্র স্বামীজিকে আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে যে মন্ত্র দিয়েছিলেন আমরা শুনেছি, মন্ত্র দিয়েছিলেন স্বামীজিকে, মানে স্বামী বিবেকানন্দ। অন্যদের আমরা জানতে পারি। এই যে মাস্টারমশাই হঠাৎ দেখছি এখানে এই পরিচ্ছেদে দ্বিতীয় দর্শন, সেখানে গুরুর প্রণাম মন্ত্র দিয়ে শুরু হয়েছে। হঠাৎ তিনি গুরুর প্রণাম মন্ত্র বলতে তিনি তো শ্রীরামকৃষ্ণকে গুরু বলেছেন, তিনি তাকে শিষ্য করে নিয়েছেন শ্রীরামকৃষ্ণ, এরকম তো কোনো উল্লেখ আমরা আগে পাইনি। প্রথম দর্শনের সময় তো কিছু হয়নি, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। যেই দ্বিতীয় দর্শন শুরু হচ্ছে, প্রথমেই এই গুরু প্রণাম মন্ত্রটি দিয়ে মাস্টারমশাই শুরু করছে। তার মানে বোঝা যাচ্ছে, আমরা জানি না, আমরা কোথাও ট্রেস করতে পারছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই তাকে দীক্ষাদান করেছেন। কারণ শ্রীরামকৃষ্ণের দীক্ষাদান তো আমাদের মতো নয়। শ্রীরামকৃষ্ণের যে দীক্ষাদান, সেই দীক্ষাটির শাস্ত্রীয় নাম হচ্ছে সাম্ভবী দীক্ষা। দীক্ষা প্রধানত শাস্ত্র মতে 3 রকমের আছে। একটা হচ্ছে শাক্ত দীক্ষা, মানে শক্তি সঞ্চার করা। গুরু শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করবে, এই শক্তি সঞ্চারের মাধ্যমে তিনি দীক্ষাদান করবেন। স্বামীজিকে স্পর্শ করেছেন, শক্তি সঞ্চার করেছেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন স্বামীজিকে, আজ তোকে আমার সর্বস্ব দিয়ে আমি ফকির হয়ে গেলাম, মানে সব দিয়ে দিয়েছি, সব শক্তি উজাড় করে স্বামী বিবেকানন্দকে দিয়ে দিয়েছেন। উজাড় করে কথাটি আমরা বলছি ঠিকই, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভান্ডার তো উজাড় হওয়ার কথা না। আরো তো অনেককেই তিনি শক্তি সঞ্চার করেছেন, দীক্ষাদান করেছেন। তাহলে কি করেছেন তিনি, এগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এই জন্যে একটি দীক্ষা হচ্ছে শাস্ত্র মতে শাক্তি দীক্ষা বা শাক্ত দীক্ষা। সেই দীক্ষার সময় গুরু শিষ্য বা শিষ্যার মধ্যে শক্তি সঞ্চার করে, তার শক্তি তার মধ্যে তিনি
সঞ্চারিত করে দেন, এই একটি দীক্ষা। আরেকটি দীক্ষা হচ্ছে মান্ত্রী দীক্ষা। মান্ত্রী, এই আজকে যে আমাদের দীক্ষা হলো এখানে ঢাকা মঠে, এটা হচ্ছে মান্ত্রী দীক্ষা। মন্ত্র দীক্ষা দিয়ে শিষ্যদেরকে দীক্ষা দান করা হয়, মান্ত্রী দীক্ষা। এটা দ্বিতীয় দীক্ষা। আর তৃতীয় একটি দীক্ষা আছে, সেই দীক্ষাটি সাধারণ গুরুরা পারেন না, সেটা শুধুমাত্র অবতার পুরুষরা পারে। অবতার যেমন ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রীচৈতন্য, আমাদের যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ, এরা হচ্ছেন অবতার পুরুষ। তারা সাম্ভবী দীক্ষা দান করেন। সাম্ভবী দীক্ষা আমাদের শাস্ত্রে আছে, গুরু দৃষ্টিপাত মাত্র দীক্ষা হয়ে যাবে, গুরু স্পর্শ মাত্র দীক্ষা হয়ে যাবে। মন্ত্রগ্রন্থ বলা দরকার নেই, স্পর্শ করলেন দীক্ষা হয়ে গেল। দৃষ্টিমাত্র দীক্ষা, স্পর্শমাত্র দীক্ষা, সঙ্গে সঙ্গে তার মধ্যে শক্তির জাগরণ ঘটিয়ে দেবেন অবতার পুরুষের মতো গুরুরা। এই যে মাস্টারমশাইকে কখন শ্রীরামকৃষ্ণ দীক্ষা দিলেন, এই ভক্তমালিকার মধ্যে কোনো উল্লেখ আমরা পাই না, কোনো গ্রন্থে কোথাও পাই না। কিন্তু এই যে কথামৃতের মধ্যে যেটি তিনি নিজে লিখেছেন মাস্টারমশাই, সেখানে এই দ্বিতীয় পরিচ্ছেদে এসে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই গুরুর প্রণাম মন্ত্র দিয়ে পরিচ্ছেদটি শুরু করছেন। হঠাৎ গুরুর প্রণাম মন্ত্র তিনি বলবেন কেন? আমরা তো দেখে এসছি আগের পরিচ্ছেদে কোনো এরকম কথাবার্তাই হয়নি, এই একটা দুটো মামুলি কথাবার্তা, কোত্থেকে এসছো, কেমন আছো ইত্যাদি। এখানে দেখছি গুরুর প্রণাম মন্ত্র দিয়ে তিনি শুরু করেছেন। এখন প্রথম দর্শনটি মাস্টারমশায়ের হয়েছিল 1882 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি, সেদিন রবিবার ছিল। এবং দ্বিতীয় দর্শন যেটা হলো মাস্টারমশাই দেখছেন, যেটা আজকে আমরা পড়ছি, এর তারিখটি মাস্টারমশাই দেননি, কথামৃতের মধ্যে দেওয়া নেই। তা আমরা ধরে নিতে পারি 26শে ফেব্রুয়ারির পরে, এবং এর পরবর্তী দর্শন তৃতীয় দর্শন এটা 5ই মার্চ, তার মধ্যে কোনো দিন হয়েছে। আমরা আগের পরিচ্ছেদে দেখে এসেছি মাস্টারমশাই পরিচ্ছেদের শেষে বলছে, এটি দেখে আমার আবার দেখতে ইচ্ছে করছে, কাল কিংবা পরশু আবার আসবো, মাস্টারমশাই লিখেছেন। কিন্তু এই পরের দিনে যখন তিনি আবার এলেন, দ্বিতীয়বার দর্শন যখন তাকে করলেন মাস্টারমশাই, সেদিন কিন্তু কোনো তারিখ দেওয়া নেই, মাস্টারমশাই তারিখ দেননি। এরকম কয়েকটা দিনে তারিখ নেই প্রথম দিকে। তা আমরা বুঝতে পারছি না কবে এই দ্বিতীয় দর্শনটি ঘটলো, এটা বোঝার দরকারও নেই। শ্রীরামকৃষ্ণের একটি কথা আছে, হয়তো আপনারা অনেকে জানেন, যে আম খেতে এসেছো আম খাও। এই আমটা কোন জাতের আম, কোথায় এই আমটা পাওয়া যায়, এইসব তো যারা আম খাবে তারা দেখতে যায় না। আমরা কখনো বিশেষ করি যখন আম খাই বা কোনো ফল খাই, কোন গাছ থেকে পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল, এসব প্রশ্ন তো আমরা করি না। শ্রীরামকৃষ্ণ বলছেন আম খেতে এসেছো আম খাও, কোন গাছে কত ডাল, কত পাতা, কোথায় এই গাছ হয়েছে, কোথাকার আম, এসব প্রশ্ন অবান্তর আমরা প্রশ্ন করি না। তাই আমরা এখানে এই প্রশ্নটি করছি না। আমি জানি না কবে দর্শন করছেন, আমরা শুধু অনুমান করতে পারি, কারণ অনুমানের সূত্র হচ্ছে ওই কথাটা মাস্টারমশাই আগের দিনে লিখেছে, ওর কাছে আবার আসতে ইচ্ছে হচ্ছে, কাল কিংবা পরশু আবার আসবো। কিন্তু আবার যখন এই পরিচ্ছেদটা আমরা পাচ্ছি, সেখানে কোনো তারিখের উল্লেখ নেই, সুতরাং তারিখটা জানি না। আমরা অনুমান করতে পারি, এ হয়তো পরের দিন এলেন 27শে ফেব্রুয়ারি এলেন 1882, কি তারপরের দিন এলেন 28শে ফেব্রুয়ারি, সেটাও হতে পারে। যাই হোক, সেটা এখানে উল্লেখ নেই। তবে এইটুকু বুঝতে পারা যাচ্ছে যে তিনি গুরু প্রণাম মন্ত্র যখন এখানে প্রথমেই লিখেছেন, তার মানে তিনি গুরু করণ তো মনে মনে করে শ্রীরামকৃষ্ণকে তিনি মনে মনে গুরুপদে বরণ করে নিয়েছেন,
এটা এই যে মন্ত্রের উদ্ধৃতি দিয়েছেন, এর থেকে আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি। বলছেন দ্বিতীয় দর্শন গুরু শিষ্য সংবাদ। এবং আবার দেখুন গুরু শিষ্য এসছে, তারপরে তিনি গুরু হিসেবে তাকে মেনে নিয়েছেন, এটা বোঝা যাচ্ছে। তাহলে গুরু শিষ্য সংবাদ তিনি লিখতে গেলেন কেন? দ্বিতীয় দর্শন গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছে, এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোট স্কিনের শালু দিয়ে মোড়া। দেখুন ডিটেলস মাস্টারমশাই যে লিখছেন, বর্ণনা দিচ্ছেন, তার বৈশিষ্ট্য হচ্ছে এই ডিটেল বর্ণনা। ডিটেলস কবে গেছেন, কীরকম ব্যবস্থাটা, কীরকম সেই সময়ে প্রতিষ্ঠান অনুষ্ঠান ইত্যাদি সব লিখে দিচ্ছে। এটা মাস্টারমশাই কথামৃতের এই বর্ণনার বৈশিষ্ট্য, সুন্দর বর্ণনা দিচ্ছে। তবে এই বর্ণনার সঙ্গে 2-4 দিন পরের যে বর্ণনাগুলো আমরা পাবো, সেগুলো সঙ্গে একটু পার্থক্য আছে, সে আরও ডিটেলস সেখানে আমরা পাবো। এখানে অতটা নেই, এখন সবে এসছেন তো, নতুন নতুন এসছে, অত ভক্তি শ্রদ্ধা নিয়ে যে এসছেন তা তো নয়। তিনি তো ব্রাহ্ম সমাজের লোক, শ্রীরামকৃষ্ণকে কখনো দেখেনি উনি আগে, এর আগে। সুতরাং পরবর্তী যে বর্ণনা তিনি দেখুন বর্ণনাটা কিরকম দিচ্ছে। বলছেন সকালবেলা 8টার সময়, সকাল 8টার সময় 26শে ফেব্রুয়ারি প্রথম দেখেছেন। তারপরে যে একদিন পরে হয় কি 2 দিন পরে হয়, ফেব্রুয়ারি মাসে একটু একটু শীত তখনও আছে, তাই বলছেন এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোল স্কিনের র্যাপার। মোল স্কিনের র্যাপার আপনারা দেখেছেন কিনা জানি না। মোলস একটা হচ্ছে ছোট কানোয়াল, এই ছুঁচোর এবং তার আর কিনারা, ব্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। শালু একটা লাল করে সাধারণত শালু হয়, ওটা দিয়ে র্যাপারের কিনারাটা মোড়াতে ঝোলে তো এরকম, ওই জন্য ওইটাকে বন্ধ করার জন্যে কিনারাটা শালু দিয়ে মোড়া আছে, এরকম আমরা ব্যবহার করি। কিন্তু সেটা বড় নয়, বড় কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথামৃতকার, যিনি কথামৃতটা লিখেছেন, তিনি কত সুন্দর করে ডেসক্রিপশন দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, শালটাও বলে দিচ্ছেন শালু দিয়ে মোড়া। এবং শালটা কিরকম হচ্ছে মোল স্কিনের শাল, মোল স্কিনের ব্যাপার। এটা মোল একরকম প্রাণী আছে, তার বড় বড় লোম থাকে, ছুঁচো এরকম প্রাণীগুলোর প্রায় অনেক বড় বড় লোম সংগ্রহ করে ব্যাপার তৈরি করা হয়, ব্যবসায়ীরা করে। যাই হোক, পায়ে চটি জুতা, শ্রীরামকৃষ্ণ যে জুতো পরতেন, জুতো সাধারণত পরতেন না, এই চপ্পল চটি এরকম ধরনেরই ব্যবহার করতেন। এবং তিনি যে চটিটা ব্যবহার করতেন বা যে ধরনের চটি ব্যবহার করতেন, সেই চটি এখনো আমাদের বেলুড় মঠের মিউজিয়ামে রাখা আছে, যে এটা তিনি পরতেন, এখনো রক্ষা করা হচ্ছে। স্বামীজি যেটি পড়তেন সেটি এখনো রক্ষা করা হচ্ছে, সংগ্রহ ওদের মিউজিয়ামে আছে। তাই শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এই কথা শুরু হলো।
এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা শ্রীরামকৃষ্ণের ঘরের পাশে একটা লম্বা বারান্দা আছে, দেখে থাকবেন যারা গেছেন। টানা বারান্দা, অনেকটা লম্বা, একটা উত্তর দিকে আছে, একটা দক্ষিণ দিকে আছে। এই যে শ্রীরামকৃষ্ণ এখন কামাতে যাচ্ছেন, এটা দক্ষিণ পূর্ব বারান্দা, মানে ওই পেছন দিকে দক্ষিণ দিকে। সেইখানে একটা ওই বেড়া দেওয়া থাকতো ঠান্ডা হাওয়াটাকে আটকানোর জন্যে শীতের সময়, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বসে কামাতেন। নাপিত এসে, না দক্ষিণেশ্বর মন্দিরের নাপিত, তিনি আসতেন। কবে আসতেন আমরা জেনেছি, প্রত্যেক রবিবার শ্রীরামকৃষ্ণ কামাতেন। কিন্তু এমনি খুর দিয়ে কামানো যেত না তাকে, কারণ তার গাল এত নরম ছিল যে কামাতে গেলেই রক্ত পড়বে, ফেটে রক্ত পড়বে। এতটাই নরম ছিল তার শরীর যে আঙুল দিয়ে টাচ করলে মানে রক্ত রক্ত বেরিয়ে আসবে, এরকম তার নরম শরীর ছিল। এগুলো আমরা তাঁর যারা পার্শ্বদ ছিলেন তাদের সূত্রে আমরা জেনেছি, যারা প্রত্যক্ষদর্শী যারা, তারা বলেছেন যে খুব নরম শরীর, পা খুব নরম, হাত খুব নরম, দাড়ি, আমরা শ্রীরামকৃষ্ণ মানেই দাড়ি, আমরা দেখেছি দাড়ি আছে, এই দাড়িটা তিনি কাটতে পারতেন না। এখনকার ভাষায় বলে ট্রিম করা, মানে একটা মেশিন আছে, মেশিন দিয়ে এরকম করে ছেটে দেওয়া হয়, তাই বলে ট্রিম করা। শ্রীরামকৃষ্ণ ট্রিম যেত না, রক্ত পড়বে, রক্ত পড়তে শুরু, এত সফট তার শরীর। তাই আমরা জেনেছি ট্রিম করা হতো, এবং প্রত্যেক রবিবার নাপিত এসে ওটাকে ট্রিম করত। কিন্তু একটা জিনিস দেখার মতো, শালটা যেটা গায়ে দিয়েছেন, এমনি শাল বললেই হতো, কিন্তু বলছেন ওটা মোল্ড স্কিনের ব্যাপার। তখনকার দিনে একটা অভিজাত ব্যাপার, মানে বেশ কস্টলি, দামি। তিনি তার পয়সা দিয়ে কেনেননি, তাকে দক্ষিণেশ্বরের মন্দির থেকেই দিয়েছে, বা কোনো ভক্ত হয়তো দিয়েছে। তো এটা বেশ ভালো, মানে শৌখিনতা তার যে ছিল, শৌখিন মানুষ ছিলেন সেটা বোঝা যায়। এমনিতে যখন তিনি থাকতেন তখন কখনো অঙ্গে বস্ত্র থাকতো, আবার কখনো অঙ্গে যখন মায়ের ভাবে বিভোর হয়ে থাকতেন তখন গায়ে বস্ত্র টস্ত্র থাকতো না। অশ্বিনী কুমার দত্ত বরিশালের বিখ্যাত মানুষ, এই বাংলারই লোক। অশ্বিনী কুমার দত্ত বরিশালের বিখ্যাত বাগ্মী এবং স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী। তো তিনি কয়েকবার তাকে দর্শন করতে গেছেন, দক্ষিণেশ্বরেই এসেছেন। শ্রীরামকৃষ্ণ তার বরিশালে জানলেন, শ্রীরামকৃষ্ণ বাংলাদেশে এসেছিলেন। এই বাংলাদেশে মানে তালা মাগুরা বলে একটা জায়গা আছে, সেখানে মথুরবাবুদের জমিদারি ছিল, বিস্তৃত জমিদারি ছিল। এই জমিদারি দর্শন করতে মথুরবাবু দক্ষিণেশ্বর থেকে, এবং সেই সময় তিনি তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার তো ভগবান, তার কাছে অবতার পুরুষ, ইষ্টদেবতা জ্ঞান করতে থাকে, তাকে তখন শ্রীরামকৃষ্ণ, আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে তার পায়ের ধুলো পড়েছে, পদার্পণ ঘটেছে বাংলাদেশে শ্রীরামকৃষ্ণ। শ্রীচৈতন্যের পদার্পণ বাংলাদেশে হয়েছে, কারণ তার পিতৃপুরুষের ভিটা ছিল শ্রীহট্ট, আজকের সিলেট। এখনো সেখানে অনেকে হয়তো আপনারা গেছেন, আমি তো গেছি কয়েকবার, আমি দর্শন করে এসেছি ওদের পূর্বপুরুষের ভিটা। সেখানে এখনো তার স্মৃতিকে সংগৃহীত করে রাখা হয়েছে এবং খুব যত্ন করে রক্ষা করা হচ্ছে। যদি আপনারা গিয়ে দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। জায়গাটা হচ্ছে ঢাকা দক্ষিণ, জায়গাটার নাম হচ্ছে ঢাকা দক্ষিণ, এই ঢাকা না, নাম ঢাকা দক্ষিণ। দক্ষিণে শ্রীচৈতন্যের পূর্বপুরুষের ভিটে আছে, এখনো রক্ষা করা হচ্ছে। তার উত্তর পুরুষ আছে,
আমি প্রথম এখানে গেছিলাম, আমি যখন বাংলাদেশে এসেছিলাম প্রথম 1997 সালে, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই সময় এখানকার অধ্যক্ষ ছিলেন পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দ মহারাজ। তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, তুমি এসো, এই রামকৃষ্ণ মিশনের শতবর্ষে তুমি এখানে বক্তৃতা করবে। তা আমি তখন এসেছিলাম। শেষে আমি ঢাকা দক্ষিণ গেছিলাম, শ্রী চৈতন্যের পূর্বপুরুষের ভিটে। শ্রী চৈতন্য গেছেন, দেখে এসেছি। আমাদের ভাগ্য, আমাদের বাংলার দুই অবতার পুরুষ, একজন ভগবান শ্রী চৈতন্য আর একজন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই দুজনেই বাংলাদেশে এসেছেন। শ্রী চৈতন্য তার পিতৃপুরুষের ভিটা দেখতে এসেছিলেন, আর শ্রীরামকৃষ্ণ তার মথুরবাবুর সঙ্গে দক্ষিণেশ্বর থেকে এখানে এসেছিলেন। মথুরবাবু জমিদারি দর্শন করতে এসেছিলেন। মথুরবাবু সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণকে, তার গুরু এবং ইষ্ট, তাকে নিয়ে এসেছিলেন। এটা আমাদের ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ ঢাকাতে, বাংলাদেশে এসেছেন। ঢাকায় আসেননি, কিন্তু বাংলাদেশে এসছেন, আজকের বাংলাদেশে এসছেন। তখন পূর্ববঙ্গ ছিল এটা। পায়ে চটি জুতা, খুব বর্ণনা খুব নিখুঁত। সহাস্য বদন, এটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই যে সহাস্য বদন ব্যাপারটা খুব গুরুত্ব। আপনারা অবতার পুরুষদের তো ছবি পাননি, ফটোগ্রাফ তো পান। ফটোগ্রাফ পেয়েছি একমাত্র অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের, তার ছবিটাই, ফটোটা আমরা পেয়েছি। আর সব ছবি আঁকা ছবি, শিল্পীরা এঁকেছেন তাদের মনের মাধুরী মিশিয়ে। শ্রী চৈতন্যের ছবিও শিল্পীর আঁকা, অবতার পুরুষদের কৃষ্ণের ছবি বা রামচন্দ্রের ছবি সব তো শিল্পীর কল্পনার নেত্রে ধরা, তুলি দিয়ে আঁকা। কিন্তু এখানে আমরা প্রথম দেখছি অবতার পুরুষের ফটোগ্রাফ আছে। শ্রী শ্রী মা বলছেন, এই যুগের লোকগুলো কেমন শেয়ানা দেখেছো? সেরা মানে বুদ্ধিমান, চালাক। অবতার পুরুষের কোথাও ফটো আছে? এই দেখো, অবতার পুরুষের ফটো ধরে রেখেছে। আপনাদের ছবিটা দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফ ধরা পড়বে। যদি আপনার নাকে একটা তিল থাকে, কানে একটা তিল থাকে, কি চোখের মাঝখানে একটা তিল থাকে, সব ধরা পড়ে যাবে ফটোগ্রাফের মধ্যে। এই শ্রীরামকৃষ্ণের ফটোগ্রাফ আছে, এই প্রথম অবতার পুরুষের ফটোগ্রাফ। আর যত অবতার পুরুষ এসেছেন এ দেশে বা অন্য দেশে, সব কল্পনা। যে ছবি আমরা পাই কল্পনা। মোহাম্মদের দর্শন পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু তার ছবি তো ব্যবহার করা যায় না, ওদের ধর্মে নিষিদ্ধ ছবিটা, জানি না। শ্রীরামকৃষ্ণ দেখেছি সুন্দর দেখতে, দেখেছেন শ্রীরামকৃষ্ণ। ওই দেখেছেন বলে আমরা বুঝতে পারি মোহাম্মদ কেমন দেখতেছে। ছবিটা শ্রীরামকৃষ্ণের দর্শনের সূত্রে মোহাম্মদ কেমন দেখতে ছিলেন, খুব সুদর্শন ছিলেন, এটা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ বলেছেন। যীশু খ্রিস্ট কেমন দেখতে ছিলেন সেটাও শ্রীরামকৃষ্ণ বলেছেন, কারণ তার দর্শন তিনি পেয়েছেন। কৃষ্ণের দর্শন পেয়েছেন, রামের দর্শন পেয়েছেন, সীতার দর্শন পেয়েছেন, হনুমানজির দর্শন পেয়েছেন। হনুমানজি এখন যে হনুমান দৌড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, এই হনুমানজি না, এই অরিজিনাল হনুমানজি, রামচন্দ্রের বাহন। তিনি, তাকে শ্রীরামকৃষ্ণ দর্শন করেছেন। মা সীতাকে দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ, সীতাকে দর্শন করেছেন। অসাধারণ সেই বর্ণনা, সীতার যে বর্ণনা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, অসাধারণ বর্ণনা। দেখেছেন তো সীতাকে, তার দর্শনে এসছেন মা সীতা। যাই হোক, সেটা আমাদের নয়। কিন্তু শ্রী শ্রী মা বলছেন, এই যুগের লোক কেমন শেয়ানা দেখেছ? অবতারের কোথাও কোনো ছবি আছে? এখানে অবতারের ছবিটা পর্যন্ত ফটোগ্রাফ তুলে নিয়েছে। আমরা এখন ফটোগ্রাফ দেখতে পাচ্ছি, যেমন তিনি ছিলেন ঠিক সেরকম।
কয়েকটা ছবি আছে শ্রীরামকৃষ্ণের, আপনারা হয়তো অনেকে জানেন। কথাটা যেটা বললাম, শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে মাস্টারমশাই বর্ণনায় দিচ্ছেন সহাস্য বদন, হাসছেন তিনি, সবসময় হাসতেন। শ্রীরামকৃষ্ণ সবসময় হাসছেন, মাও সবসময় হাসতেন। বাইরে তো মাকে দেখা যেত না, ওই মেয়ে মহলে যখন মা থাকতেন তখন হাসি ঠাট্টা খুব মাছ করতেন। আর স্বামীজি তো হেসেই সবাইকে হাসি মাত করে দিতেন। সহাস্য বিবেকানন্দ একটা বই আছে, শঙ্করী প্রসাদ বসু, এই সহাস্য বদন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হাসছেন। মানুষের চেহারার বর্ণনা পায়, ছবি পায়, দেখবেন কারোর মুখে হাসি নেই, গম্ভীর, কারোর মুখে হাসি টাসি। কৃষ্ণের হাসি আছে, যেহেতু আঁকা। রামচন্দ্রের মুখে হাসি আছে, সেও তো আঁকা, শিল্পীর আঁকা। শ্রীরামকৃষ্ণের হচ্ছে ফটোগ্রাফ, একদম এক্স্যাক্টলি। শ্রীরামকৃষ্ণ হাসছেন, এখানে বলছেন সহাস্য বদন। স্বামী বিবেকানন্দ বলছেন, এটা মনে রাখবেন, যে এই লোকটিকে আপনারা ধর্মের জগতের মানুষ বলে মানছেন, বা কোনো কোনো লোককে ধর্মের জগতের মানুষ বলে মানেন, মনে করেন। ধর্মের জগতের লোকের একটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? বলে তিনি কখনো গম্ভীর হয়ে থাকবেন না, হাসবেন। ধর্মের জগতে মানুষের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সহাস্য, হাসবেন, তার মুখে হাসি থাকবে। গোমরামুখ অবতার নেই, অবতার কখনো গোমরামুখ হতে পারেন না। তিনি মানুষকে আনন্দের সন্ধান দিতে আসেন, নিজে আনন্দময়। অবতার পুরুষ সবসময় আনন্দময়, কিন্তু আনন্দময় কোনো বর্ণনা আমরা কোথাও পাই না কোনো অবতারে। এখানে পাচ্ছি সহাস্য বদন, হাসছেন তিনি। স্বামী বিবেকানন্দের একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নাম ভক্তিযোগ, হয়তো অনেকে পড়েছে। আবার একটি গ্রন্থ আছে ভক্তি নিয়ে, ভক্তি রহস্য, ভক্তি সম্বন্ধে আলোচনা। বক্তৃতা, তার সবই তো বক্তৃতা, অধিকাংশই বক্তৃতা। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, ধর্মের জগতের মানুষের প্রথম লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো গম্ভীর হয়ে থাকেন না। যদি দেখবেন গম্ভীর হয়ে আছেন, হাসেন না, খুব গম্ভীর চোখ ফটফট করে তাকাচ্ছেন, ওই রকম অবতার পুরুষ হন না। অবতার পুরুষ তার সারা অবয়ব থেকে আনন্দ বিচ্ছুরিত হয়, আনন্দ ছিটকে পড়ে, রেডিয়েট করেন তিনি, আনন্দটাকে রেডিয়েট করেন, বিচ্ছুরিত হয় তার শরীর থেকে, তার ব্যক্তিত্ব থেকে আনন্দের বিচ্ছুরণ ঘটে। সেজন্যে তিনি আনন্দময় সবসময় থাকেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সহাস্য বদন। স্বামী বিবেকানন্দ ওই ভক্তি রহস্য বা ভক্তি যোগ যে গ্রন্থ, সেখানে বলছেন একজন মানুষ যে ধর্মের মানুষ, এটি বোঝার সব থেকে সহজ লক্ষণ কি না, তিনি আনন্দে থাকবেন। তার যদি নিজের জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, বাইরে প্রকাশ থাকে না, আনন্দ থাকে। সবসময় তিনি আনন্দে থাকবেন এবং সবাইকে আনন্দে রাখবেন। এটাই তার জীবনের চরিত্রের বৈশিষ্ট্য, হচ্ছে সবাইকে তিনি আনন্দে রাখবেন এবং নিজে আনন্দে থাকবেন, আনন্দের সাগরে ভাসাবেন তিনি। তাই এটাই তার সব থেকে বড় লক্ষণীয় বৈশিষ্ট্য ধর্মের জগতের মানুষের, আধ্যাত্মিক পুরুষের। স্বামী বিবেকানন্দ আপনারা জানেন সবসময় হাসতেন এবং লোককে হাসিয়ে মারতেন। শ্রীরামকৃষ্ণও শুনেছি এমন হাসাতেন যে তার সঙ্গে যারা থাকতেন ছেলেরাই, নরেন, রাখাল ইত্যাদি, এমন হাসাতেন তারা মেঝেতে গড়াগড়ি দিত হাসতে হাসতে, নিজেকে সামনে রাখতে পারতো না, এত হাসাতেন তিনি। এবং শ্রীরামকৃষ্ণকে তারা বলতেন, আপনি আর আমাদের হাসাবেন না, আমাদের পেটে খিল ধরে যাচ্ছে, আর হাসতে পারছি, ব্যথা হয়ে যাচ্ছে পেটে। আনন্দময় ব্যক্তিত্ব, আনন্দময় পুরুষ, সবসময় হাসছেন, লোককে হাসাচ্ছেন, আনন্দের মধ্যে সবাইকে রাখছে। এটাই ধর্মের জগতে মানুষের বৈশিষ্ট্য। স্বামীজি বলছেন, যদি কোন লোককে দেখো ধর্মের জগতের মানুষ, আপনারা ধর্মের জগতের মানুষ যারা পরিচিত, অনেকের চেহারা তো আমরা দেখি, ইদানিংকালে ছবি টবি দেখি, সব দেখবেন পাকানো চেহারা, যেন দড়ি দিয়ে পাকিয়ে দিয়েছে, এরকম দড়ি যেমন তৈরি করে পাখি পাখি পাখি, ওরকম পাকানো চেহারা, ওইরকম চেহারা
ধর্মের জগতে মানুষের হবে না, তারা একটু মেদ টেদ ফ্যাট ট্যাট থাকবে, এরকম ধর্মের জগতের লোকের বৈশিষ্ট্য হচ্ছে। তার মানেই ফ্যাট থাকলেই মোটা হলেই ধর্মের জগতে মানুষ হবে তা বলছি না। তো সাধারণত দেখা যাচ্ছে এদের সব মেদ বহুল চেহারা, শরীরটা স্বাস্থ্য টাস্থ্য ভালো। শ্রীরামকৃষ্ণ স্বাস্থ্য খারাপ না, ভালোই তো ছিল। স্বামীজির তো বিশাল বিরাট বড় চেহারা। তো স্বামীজি বিদেশে আমেরিকায় ইউরোপে যখন আছেন তখন সবসময় তো হাসছেন আর লোককে হাসাচ্ছেন। একজন বলছেন ওদেশের লোক, মানে আমেরিকা ইউরোপে পাশ্চাত্য লোকেদের ধারণা হচ্ছে আধ্যাত্মিক মানুষ যারা, ধর্মের জগতের মানুষ যারা, তারা হাসবেন, হাস্যই গম্ভীর হয়ে থাকবে, হাসি তাদের পটল। সে একটা সুকুমার রায়ের একটা ছড়া আছে, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা, হয়তো অনেকেই পড়েছেন। সুকুমার রায় তো এখানকার লোক, বাংলাদেশ, সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় বলছে রাম গরুরের ছানা হাসতে তাদের মানা, তারা হাসবেন সবসময়, হাসি যা তাদের বারণ করে দেওয়া হয়েছে। তো স্বামীজি যখন আমেরিকায় বা ইউরোপে আছেন তখন কেউ কেউ প্রশ্ন করতেন যে স্বামীজি আপনি তো আধ্যাত্মিক মানুষ, স্পিরিচুয়াল পার্সন, ধর্মজগতের মানুষ, আপনি এত হাসেন কেন? স্বামীজিকে এই প্রশ্ন কেউ কেউ করেছে। স্বামীজি আরো হেসে হাসতে হাসতে হাসছেন, বলছেন এত হাসেন কেন আপনি? এই প্রশ্নটা শুনে তিনি আরো হাসলেন, হেসে হাসিতে একদম বিস্ফারিত হয়ে বললেন, আরে আমি যে ধর্মের জগতের মানুষ, আমি যে আধ্যাত্মিক জগতের মানুষ, তাই তো আমি হাসি। তো আনন্দের সন্তান, দুঃখের সন্তান নই, শ্রীরামকৃষ্ণ তাই। এবং যারা তখন তো মাকে এত দেখা যেত না সামনে, যারা মায়ের কাছে যেতেন মেয়েরা, তারা বলছেন মাও খুব হাসতেন এবং মাও খুব হাসাতেন, আর স্বামীজি তো হেসে ফেটে পড়ত। স্বামীজি বলছেন আমি যে আনন্দের সন্তান, কেন? আমরা তো আনন্দের সন্তান, তাই এত হাসি, আনন্দময়, জীবন থেকে আনন্দ বিচ্ছুরিত হয় তাদের, এটাই তাদের বৈশিষ্ট্য। তাই আমরা এখানে দেখলাম সহাস্যবদন। এই হাসি দিয়ে আজকে আমি শেষ করছি। আপনারাও হাসি মুখে সবাই বাড়ি যান। দুঃখ জগতে থাকবেই, আপনাদের জীবনেও দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, ব্যাধি থাকবে, লোকের কাছ থেকে ধাক্কা খাওয়া, এগুলো থাকবেই, কিন্তু মনের মধ্যে তার প্রকাশ রাখা যাবে না। ভালোবাসে জগতে মানুষ সবসময় হাসি মুখে থাকবেন। এবং সাধারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে রোগা প্যাটকা লোক হবে না। ধর্মের জগতের মানুষগুলো রোগা প্যাটকা প্যাকাঠির মতো চেহারা, পাখানো চেহারা কখনোই ধর্মের জগতের মানুষ হবে না। তারা স্বাস্থ্যবান হবে, মেদ বহুল হবে, তাদের চেহারা হাসিতে ফেটে পড়বে, হয়তো ফ্যাট বেরিয়ে যাচ্ছে, চর্বি বেরিয়ে যাচ্ছে, এমনই হাসবেন তারা। স্বামীজির ছবি, স্বামীজির চেহারা ঠিক সেরকম। তা আজকে আপনাদেরকে হাসি মুখে আমি বাড়িতে পাঠাচ্ছি, ওই হাসি মুখে বাড়ি যান, আনন্দে থাকুন। দুঃখ, যন্ত্রণা, বিপদ আপদ তো বাড়িতে থাকবেই, আমাদের থাকবেই। এর মধ্যেও কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ, মা সারদা শেখাচ্ছেন এর মধ্যেও আমরা হাসবো এবং অপরকে হাসাবো। আমাদের কাছে আসবেন, গম্ভীর মুখে আমাদের দেখতে পাবেন, আমাকে তো পাবেন না, সেটা আসবে আমাকে গ্রহণ করেন। বলছেন সাহেব বলছেন হ্যাঁ তাই আনন্দের সন্তান তারা, আনন্দের বার্তা দেওয়ার জন্য এবং সেই আনন্দের এই দুঃখের জগতে আনন্দের সন্ধান দেওয়ার জন্যই তারা আমাদের কাছে আসেন এবং এই বার্তা আমাদের দেন। আনন্দে থাকো, আনন্দে হাসার চেষ্টা করো। আজকে এই আপনাদের কাছে আসার আগেই আমি আমাদের এই ডিসপেন্সারির একজনকে ডেকেছিলাম যে কেন দাঁতে একটা আপনি যে ঘন্টাখানেক প্রথম বুঝতে পারলেন যে ব্যথা ট্যাথা আছে, দাঁতে ব্যথা, কথা বললেই ব্যথা হবে। নিশ্চয়ই বোঝা গেল না, নিশ্চয়ই বললাম বলে বুঝলেন দাঁতে ব্যথা, কিন্তু ব্যথাটা আমার
বলছিলাম, সব ভুলে গেছিলাম। তখন ওইখানে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে মনটাকে রেখে দিই, তাহলে দুঃখ বেদনা যন্ত্রণা এগুলো তো বাইরে থেকে এসে ঘুরে টুরে চলে যায়, কাছে আসতে পারে না। যাই হোক, আপনারা সবাই দুঃখ যন্ত্রণা থাকবে জীবনে, এর মধ্যেও কিন্তু আনন্দে থাকবেন, হাসবেন এবং সবাইকে আনন্দে রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।